ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিওটি কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। তো প্লিজ বানানো ভিডিওটি দেখে কেউ মনে দুঃখ কষ্ট নেবেন না। কি গো সবাই কেমন আছো? ভালো তো? হে গাইস, আই এম রাজু, দিস ইজ মাই চ্যানেল এসটি ছেলে। তো গাইস বুঝতেই পারছো আমি আগেকার মতো আজকেও চারিদিকে ছুটে বেড়াচ্ছিলাম কন্টেন্টের জন্য রে ভাই। তো গাইস আজকের ভিডিওটা হবে দুটো কন্টেন্ট নিয়ে, এক হচ্ছে চাড্ডি মুখো ছাপড়ি আর একটা হলো বিচি মুখো বৌদি। তুমি আমাকে কেন এইভাবে বলছো? কেন আবার 7 বছর থেকে প্রেম করলাম, তারপরে তোমাকে বিয়ে করলাম, তাও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না গো? কেন আমি আবার কি করলাম? কি আবার তুমি যে ঘরে সাপ পুষে রেখেছো, কই আমাকে তো বলনি? সাপ? সাপ তুমি কোথায় দেখলে? আরে কই আবার, কালকে যে তুমি ঘুমিয়েছিলে তোমার লঙ্গির ভিতরে তো ফনা তুলে দাঁড়িয়ে ছিল। আর জানো সাপটা তো দুটো ডিমও দিয়েছে। হ্যাঁ গো বৌদি, ওই বিচিটা তুমি আর তোমার ভালোবাসা আমি মিলে দুজন ভেজে খেয়ে নিও, কেমন? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এমনিতে দাদার ওই দুটো ডিম কোনো কাজের নেই। ঘরে সাপ পুষে রেখেছো, কই আমাকে তো বলনি? সাপ? সাপ তুমি কোথায় দেখলে? আরে কই আবার, কালকে যে তুমি ঘুমিয়েছিলে তোমার লঙ্গির ভিতরে তো ফনা তুলে দাঁড়িয়ে ছিল। বিচি মুখো বৌদি তুমি ভুল বলছো, ওটা খরির সাপ নয়, ওটা ঢ্যামনা ঢোড়া। শুধু দুধ খেতে জানে, গর্তে ঢুকতে পারে না। বিচি মুখো বৌদি তুমি 7 বছর কেন 70 বছর হলেও তোমাকে তোমার ভালোবাসা আমি বিশ্বাস করতে পারবে না, কারণ তুমি তো সুমন ভাইয়ের কালো খরিসের ছোল খেয়েছো। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। সুমন, তোমাকে আমি কালকে থেকে ফোন করে যাচ্ছি, তবুও তুমি আমার ফোন তুলছো না। তুমি রাত্রিবেলা অনলাইনে এসেছিলে 12টার দিকে, তবুও তুমি আমাকে একটা মেসেজ করোনি, আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আমার সাথে কেন এরকম করছো সুমন? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আর দাদা তো আমাদের ঢ্যামনা ঢোড়া, সুমনের কালো খরিসের মতো ছবল দিতে পারছে না, তাই তুমি সুমনের কাছে কালো খরিসের বার ছবল খাচ্ছ। তাহলে কি করে তোমাকে বিশ্বাস করবে? যেসব ছেলেরা চাকরি করে না তাদের নাম কৌশিক, অমিত, শুভজিৎ, সন্তু, রাকেশ, রাজু, আশিস, সুদীপ। সে ঠিক আছে, ওরা হাড়বিহীন অস্ত্রটাকে সজা রাখার জন্য চাকরি পরে না, কিন্তু ওইটা বড় কথা নয়। কিন্তু বড় কথা হচ্ছে যে এতগুলো ছেলে চাকরি পরে না, তার তোমরা দুজন জানলে কি করে? ये बड़ी अच्छी बात कही आप। নাকি তোমরা দুজন এতগুলো ছেলের হাড়বিহীন অস্ত্রের সাথে বিশ্বযুদ্ধ করছিলে? তো গাইস এরা হলো ল্যাংটি ছাপড়ি, মাঠে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় ল্যাংটো হয়ে ঘুরে বেড়ায়। अच्छा, हमको सिखा रिया है। গাইস আমি বলছি না, ওরা নিজেরাই বলছে, শুনে নাও। না আমরা প্যান্টি পরি না, আমরা ল্যাংটা হয়ে থাকি।